নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব কর্কট রাশির জাতকদের জন্য আসন্ন সপ্তাহ ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সময়টি আপনার আবেগ, ভালোবাসা ও সম্পর্কের গভীরতা প্রকাশের উপযুক্ত সময়। চন্দ্রের প্রভাব ও মা দুর্গার আশীর্বাদে কর্কট রাশির জাতকরা নিজেদের হৃদয়ের ভাষা প্রকাশ করতে পারবেন আরও সাবলীলভাবে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের ইঙ্গিত আসবে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে, আর বিবাহিতদের জন্য এটি হবে সম্পর্ক দৃঢ় করার এক আশীর্বাদময় সময়। তাই আসুন একে একে দেখে নিই এই সপ্তাহে কর্কট রাশির প্রেম ও দাম্পত্য জীবনের পূর্ণ বিশ্লেষণ এবং শেষে জানব কোন বিশেষ উপায় আপনার জীবনে আনবে ভালোবাসার স্থিরতা ও পারিবারিক সুখ। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম নিয়ে যদি আমরা কথা বলি, তো কর্কট রাশির অবিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি আবেগপূর্ণ ও সম্ভাবনাময় সময় বয়ে আনবে। চন্দ্রের প্রভাব আপনাকে গভীরভাবে সংবেদনশীল ও রোমান্টিক করে তুলবে, যার ফলে আপনি হৃদয়ের অনুভূতি প্রকাশে আরও খোলামেলা হতে পারবেন। আপনি যাকে দীর্ঘদিন ধরে পছন্দ করছেন তাকে নিজের ভালোবাসার কথা জানানোর সঠিক সময় এটি। আপনার আন্তরিকতা ও আত্মবিশ্বাস এই সময় অন্যদের মন জয় করবে। রাহু অষ্টম ঘরে অবস্থান করায় আপনার জীবনে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিতে পারে। আপনি বুঝতে না বুঝতেই নিজের আবেগকে লুকিয়ে ফেলতে পারেন বা প্রকাশ্যে দ্বিধা করতে পারেন। তবে এই সপ্তাহে তারকাদের বার্তা স্পষ্ট, আপনার অনুভূতি প্রকাশ করুন, কারণ আপনি যতটা খোলামেলা হবেন ততটাই সম্পর্কের গঠনের সম্ভাবনা বাড়বে। এই সময় সামাজিক মাধ্যমে বা পরিচিত মহলের কারোর সঙ্গে নতুন সংযোগ তৈরি হতে পারে, বিশেষ করে কর্মস্থল বা শিক্ষাঙ্গনে যাদের সাথে আপনার নিয়মিত যোগাযোগ হয় তাদের মধ্যেই কেউ আপনার জীবনের বিশেষ মানুষ হয়ে উঠতে পারেন। চন্দ্রের শুভ প্রভাবে এই সপ্তাহে আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য থাকবে, যা প্রেমজ সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। তবে মনে রাখবেন, কর্কট রাশির জাতকরা সাধারণত আবেগের বশে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাই এই সপ্তাহে নতুন সম্পর্কের সূচনা হোক ধীরে, বোঝাপড়ার ভিত্তিতে, এবং এই সময় আত্মবিশ্বাস, হাসিখুশি আচরণ এবং বিনয়ী মনোভাব আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে। তাই হৃদয়ের দরজা খুলে দিন, কারণ নতুন ভালোবাসা একদম দরজার কড়া নাড়ছে। প্রেমিক প্রেমিকাদের জীবন কেমন যাবে? হ্যাঁ, বর্তমান সম্পর্কে থাকা কর্কট রাশির জাতকদের জন্য এটি হবে এক শান্তিপূর্ণ ও মধুর সময়। চন্দ্রের ইতিবাচক প্রভাব এবং শনির স্থিতিশীল শক্তি সম্পর্কের ভিতকে আরো দৃঢ় করে তুলবে, যার মাধ্যমে সম্প্রতি সময় কিছু ভুল বোঝাবুঝি বা মান অভিমান তৈরি হয়েছিল, তারা এই সপ্তাহে সেই দূরত্ব কমাতে সক্ষম হবেন। আপনার সঙ্গীর প্রতি বোঝাপড়া, সম্মান ও যত্ন এই সময় আরো বাড়বে। চন্দ্রের শুভ অবস্থান আপনাকে স্নেহশীল ও সংবেদনশীল করে তুলবে, আর সেটি সম্পর্কের মাধুর্য বাড়াবে। আপনার সঙ্গী এই সময় আপনার প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, বিশেষ করে যদি আপনি সাম্প্রতিক সময়ে তার পাশে থেকেছেন কোনো কঠিন পরিস্থিতিতে। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের প্রেম জীবনে রোম্যান্সের আবহ তো থাকবে, একসাথে সময় কাটানো, কথোপকথন, এমনকি অতীতের স্মৃতি পুনরুজ্জীবিত করা সম্পর্ককে নতুন প্রাণ দেবে। তবে কিছু ক্ষেত্রে পরিবার বা আর্থিক বিষয় নিয়ে হালকা মানসিক চাপ আসতে পারে, যা সম্পর্কের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তাই এই সময় ধৈর্য ও নম্রতা বজায় রাখা জরুরি। মনে রাখবেন, সহযোগিতা ও শ্রদ্ধা সম্পর্কের প্রকৃত ভিত্তি। যারা দূরত্বে আছেন বা লং ডিস্টেন্স রিলেশনে আছেন তাদের জন্য এই সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি পাবে। ফোন বা অনলাইন মেসেজিং এর মাধ্যমে সংযোগ আরো গভীর হবে। সপ্তাহের শেষের দিকে কোনো সুখবর বা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে, অর্থাৎ প্রভাব এবং প্রস্তাব, প্রতিশ্রুতি বা সম্পর্কের নতুন ধাপ শুরু হতে পারে। বিবাহিত জীবন কেমন যাবে এই সপ্তাহে? তো বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য সপ্তাহটি আবেগময় হলেও ইতিবাচক প্রভাবপূর্ণ। পরিবেশের পরিবারের পরিবেশে স্নেহ, যত্ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রতি নতুন করে ভালোবাসা অনুভব করবেন। বাচ্চাদের সাফল্য বা পরিবারের আনন্দের কারণে দাম্পত্য সম্পর্কের মধ্যে নতুন উদ্দীপনা
পরিকল্পনা তৈরি হবে। আবার সঙ্গী এই সময় আপনার মানসিক স্থিরতার সহায়ক হবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বা পারিবারিক পরিকল্পনায় তিনি পাশে দাঁড়াবেন। তবে রাহুর অষ্টম ঘরের প্রভাবে কিছু অর্থনৈতিক বিষয়ে চাপ আসতে পারে, যেমন হঠাৎ খরচ বা গৃহস্থলী মেরামত সংক্রান্ত ব্যয়। এসব নিয়ে যদি মতভেদ দেখা দেয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরুন। ওদিকে কর্কট রাশির জাতকরা সাধারণত সম্পর্কের প্রতি অত্যন্ত নিবেদিত, তাই সামান্য কথা কাটাকাটিও আপনার মনে দাগ ফেলতে পারে। কিন্তু এই সপ্তাহে চন্দ্রের প্রভাবে আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন, যা দাম্পত্য সম্পর্ককে আরো স্থিতিশীল করবে। এই সময়ে ঘরের বয়োজ্যেষ্ঠ সদস্যদের আশীর্বাদ ও পরামর্শ সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আনবে। সপ্তাহের শেষে একসাথে ধর্মীয় কাজ করা বা পরিবারের সাথে সময় কাটানো সম্পর্কের বন্ধনকে আরো গভীর করবে। মোটের উপরে বলা যায়, এটি এমন এক সময় যখন কর্কট রাশির বিবাহিত জাতকরা ভালোবাসা, সম্মান ও সহযোগিতা মিশ্রণে তাদের সংসার জীবনে আরো সুন্দর করে তুলতে পারবেন। তো বিশেষ কিছু উপায় আমি এক্ষেত্রে বলতে চাই আপনাদের। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য শুভ উপায় হলো প্রতিদিন 27 বার ওম দুর্গায় নমঃ জপ করা। মা দুর্গার এই মন্ত্রের স্পন্দন আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে, মনকে শান্ত করবে এবং সম্পর্কের জটিলতা দূর করবে। বিশেষ করে যাদের প্রেম জীবনে অনিশ্চয়তা বা ভুল বোঝাবুঝি চলছে, তাদের জন্য এই মন্ত্র এক শক্তিশালী প্রতিকার। এই জপ করলে হৃদয়ের ভার মুক্তি আসবে, আত্মবিশ্বাস বাড়বে এবং ভালোবাসা প্রকাশ সহজ হবে। পাশাপাশি এটি পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। প্রতিদিন সকালে স্নান শেষে বা সন্ধ্যায় পূজার সময় মন্ত্রটি ধীরে ও মনোযোগ সহকারে জপ করলে তার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। জপের সময় যদি সম্ভব হয়, একটি লাল ফুল বা দীপ জ্বালিয়ে মা দুর্গার সামনে প্রণাম করুন। এতে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি ও সুরক্ষা বৃদ্ধি পাবে। এই উপায়ের মাধ্যমে কর্কট রাশির জাতকরা শুধু প্রেম বা দাম্পত্য জীবনের নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য, প্রশান্তি ও সফলতা অনুভব করবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।